Students, in the last class we completed connectors, the rules of the use of connectors, and as far as I remember we completed a passage practicing how to use connectors, and you have already seen that there is a sheet from the board questions of 2019 and 2018 has been uploaded in the group, and I told you to practice those passages. There are 10 passages in that sheet that was uploaded, and I told you to practice so that you can now see whether your answers are correct or not, because today I'm going to discuss about those passages and the answers of those gaps. Okay, so যদি তোমার সাথে গ্যাপে উত্তরগুলো না মিলে তুমি একটা ক্রস দিয়ে তোমার যেখানে তুমি করেছো সেখানে একটা ক্রস দিয়ে শুদ্ধ উত্তরটা লিখে রাখবে, আর লিখে রাখার পর তারপর তুমি একটু ক্রস চেক করবে কেন তোমার উত্তরটা না বলে আমি অন্য উত্তর বলেছি, বা কেন আমার উত্তরের সাথে তোমার উত্তর মিলছে না। যদি না মিলে থাকে বা যদি তোমার মনে কনফিউশন থাকে, দেন ইউ হ্যাভ কমেন্ট বক্স অ্যান্ড ইউ ক্যান আস্ক দেয়ার হোয়াট এভার ইউ ওয়ান্ট রিগার্ডিং these passages, these 10 passages. Okay, so starting from passage number 1, যে শিটটা আমরা আপলোড করেছি 2018-19 সালের বোর্ড কোয়েশ্চেনের কানেক্টিভসগুলোর উপর, সেই শিটটার প্যাসেজগুলো এখন আনসার করছি এবং আনসার করার সাথে সাথে ব্যাখ্যা করছি কোনটার জন্য কোনটা আনসার হবে। এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে অনেকগুলো অল্টারনেটিভ আনসার হয়, একই গ্যাপে 3-4 ধরনের আনসার হতে পারে, বিসাইডস, মোর বা ফার্দারমোর, অ্যাগেইন, অলসো, একই গ্যাপে নানা রকম হতে পারে, কেমন? সো যদ্দূর পারা যায় আই ট্রাই টু এক্সপ্লেইন দ্য আনসার্স দ্যাট আই এম গোয়িং টু পুট ইন দ্য গ্যাপ। যে উত্তরগুলো আমি বসাচ্ছি সেগুলো আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট ফ্রম প্যাসেজ নাম্বার 1. ট্রিজ আর আ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। গাছ আমাদের পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান। ওকে, ড্যাশ দে বিয়ার আ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। তারা আমাদের জলবায়ুর উপর যথেষ্ট প্রভাব ফেলে। তাহলে এনভায়রনমেন্টের একটা অংশ বলেছে, এরপর বলছে জলবায়ুর উপর একটা প্রভাব ফেলে। সো এটার জন্য বেটার আনসার 1, এই কলমটা ইউজ করব না, 1A। এটার জন্য বেটার আনসার তুমি দাও অ্যাকচুয়ালি। এখন এই অ্যাকচুয়ালি ছাড়া অন্য কোনো ওয়ার্ড দিতে পারো কি না দেখা যায়। ট্রিজ আর ভেরি ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, অ্যাকচুয়ালি দে বিয়ার আ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। না, আর কোনো ওয়ার্ড দিও না, এটাই দেখো, অ্যাকচুয়ালি দিয়ে করো। ওকে, ড্যাশ উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দ্যাম। তাহলে এনভায়রনমেন্টের গুরুত্বপূর্ণ অংশ ক্লাইমেটের উপর প্রভাব ফেলে। পরের লাইনে গিয়ে বলছি যে আমরা তাদের সম্পর্কে কেয়ারফুল না, আমরা তাদের সম্পর্কে সতর্ক না। তাহলে সম্পূর্ণ ভিন্ন একটা লাইন দিচ্ছি না। এখন এই ভিন্ন লাইন দিলে যখন তুমি একটা কথা বলতে বলতে ভিন্ন প্রসঙ্গে চলে যাচ্ছ, তখন তুমি দুইটা ওয়ার্ড ইউজ করতে পারো। একটা হচ্ছে বাট ইউজ করতে পারো, আরটা হচ্ছে হাউএভার ইউজ করতে পারো, বাট কিংবা হাউএভার। এখন এখানে কোনটা ইউজ করা যাবে? এখানে দেখো গ্যাপের পরে একটা কমা আছে, আর গ্যাপের পরে যেহেতু কমা আছে তাই বাট ইউজ করা যাবে না, কারণ বাটের পর আমরা কমা ইউজ করতে পারবো না। তাহলে কোনটা ইউজ করতে পারো? হাউএভার। যাই হোক, হাউএভার এই ওয়ার্ডটা ইউজ করতে পারো। অথবা এখানে আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারো যে গাছ আমাদের এত এত উপকার করছে কিন্তু আমরা গাছের ক্ষতি করছি। তাহলে আনফর্চুনেটলি এই শব্দটাও ইউজ করতে পারো, আনফর্চুনেটলি। ওকে, তাহলে বিতে বাট ইউজ করা যাবে না, যদিও ভিন্ন জিনিস বোঝাচ্ছে, কিন্তু ওই কমা থাকার কারণে এই কানেক্টার্সের ক্ষেত্রে পাংচুয়েশন একটা বিশাল ভূমিকা পালন করে। পাংচুয়েশন থাকলে এক ধরনের আনসার, পাংচুয়েশন না থাকলে এক ধরনের আনসার। যেমন ধরো, আই হ্যাভ মেনি হবিস, আই হ্যাভ মেনি হবিস, HOBBIES, hobbies, full stop, dash, reading, watching television, আমি একটু সংক্ষেপে লিখলাম, playing indoor games, আমি একটু সংক্ষেপে লিখছিলাম,
রিডিং ওয়াচিং প্লেইং ইনডোর গেমস না, এই ধরনের। তাহলে আই হ্যাভ মেনি হবিস, তারপর তুমি ফুল স্টপ দিচ্ছ, তারপর তুমি এরকম একটা গ্যাপ দিয়ে কমা দিয়ে রিডিং ওয়াচিং প্লেইং ইনডোর গেমস এগুলো লিখছো। সো আই হ্যাভ মেনি হবিস যখন এভাবে লিখছো তখন তোমার আনসারটা হবে ফর এক্সাম্পল অথবা ফর ইনস্টেন্স তোমার আনসারটা হবে এটা, ফর এক্সাম্পল অথবা ফর ইনস্টেন্স রিডিং ওয়াচিং টেলিভিশন ব্লা ব্লা ব্লা। কিন্তু যদি এই ফুল স্টপটা না থাকে, সেক্ষেত্রে এই দুইটার কোনোটাই আনসার হতে পারবে না। সেক্ষেত্রে আনসার হবে such as অথবা লাইক, I have many hobbies such as reading, writing, blah blah blah, অথবা I have many hobbies like reading, watching television, blah blah blah। তাহলে এই ফুল স্টপ থাকলে তারপর তুমি যখন উদাহরণগুলো দিচ্ছ ফর ইনস্টেন্স ফর এক্সাম্পল দিয়ে দিচ্ছ এবং অবশ্যই তারপর একটা কমা থাকছে। আর যদি এই ফুল স্টপটা না থাকে, পুরোটাই একটা সেন্টেন্স হয়, তখন ফর এক্সাম্পল বা ফর ইনস্টেন্স না দিয়ে সাচেস কিংবা লাইক দিতে হবে। যেমন অ্যান্ড ফর এক্সাম্পল বলো, ফর ইনস্টেন্স বলো, সাচেস বলো, লাইক বলো, সবগুলোর একই মিনিং, বাংলায় বলি যেমন। ওকে, সো তুমি দেখো জাস্ট একটা পাংচুয়েশন মার্ক, ফুল স্টপ থাকা না থাকার কারণে তোমার উত্তর চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ভেরি কেয়ারফুল। সমস্যা হচ্ছে আমাদের টিচাররা যারা প্রশ্ন করেন তারাই অনেক সময় কেয়ারফুল হন না, তারা অনেক সময় কপি পেস্ট করে দেন। তো ধরো টেস্ট পেপারে কোনো একটা কলেজ থেকে প্রশ্নটা তুলে দিয়েছেন, আর সেখানে কমা আছে না ফুল স্টপ আছে, কোন দিকে কী ভুল আছে সেগুলো দেখেন না, একদম হুবহু তুলে দেন। আর এই হুবহু তুলে দেওয়ার কারণে সেখানে নানা রকমের ভুল থেকে যায়, ফলে তোমার আনসারগুলোও ভুল হয়। ওকে, একটু কেয়ারফুল। এখানে যেটা বলছিলাম যে যেহেতু গ্যাপের পর একটা কামা আছে, তাই এখানে বাট ইউজ করা যাবে না, এখানে হাউএভার ইউজ করো অথবা আনফর্চুনেটলি ইউজ করো, দুর্ভাগ্যবশত। উই ওয়্যার নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দ্যাম, আমরা তাদের প্রতি সতর্ক নই এবং তাদের প্রতি দয়াশীল নই। ড্যাশ উই ডেস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডাম, তাদের প্রতি সতর্ক বা তাদের প্রতি সদয়িত হই না, তাদেরকে যথেচ্ছ র্যান্ডাম নির্বিচারে কাটা শুরু করি, বরং। তাহলে সেই নাম্বারে আমরা ইউজ করব সি, RATHER, রাদার। সিতে রাদার, বরং, এটা ছাড়া কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না। রাদার উই ডেস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডাম গেল। আচ্ছা, ড্যাশ ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বি অ্যাট দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট, তাহলে আমরা গাছ নির্বিচারে কেটে ফেলছি, দেশ এক সময় এইটার একটা গভীর প্রভাব, এটা গ্রিন হাউস ইফেক্টের একটা গভীর প্রভাব ভোগ করবে। তাহলে ফলশ্রুতিতে এই যে গাছগুলো নির্বিচারে কেটে ফেলছো, তার ফলশ্রুতিতে আমরা এক সময় গিয়ে এটার প্রভাবটা ভোগ করব। আর তাই এখন ডি নাম্বার আমি নীল কালি দিয়ে লিখি, কালো কালিতে আসছে না। এখানে অনেকগুলো আনসার দেওয়া যায়, কামা আছে, হ্যাঁ কামা আছে। তাহলে এখানে অ্যাজ এ রেজাল্ট দিতে পারো, কিংবা হ্যান্স দিতে পারো, কিংবা সো দিতে পারো, কিংবা দেয়ারফোর দিতে পারো, কিংবা অ্যাকর্ডিংলি দিতে পারো, কিংবা কনসিকুয়েন্টলি দিতে পারো, সো যে কোনো একটা বসাইতে পারবা। ফলশ্রুতিতে ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বি দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট, ফলশ্রুতিতে দেশ একসময় এটার প্রভাব ভোগ করবে। ড্যাশ আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার। তাহলে দেখ, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স দিয়েছে, আমাদের দেশটা কৃষিভিত্তিক দেশ, আমাদের দেশ কৃষির উপর নির্ভর করে। তাহলে যেহেতু, তাহলে এটা কত নম্বর গ্যাপ? ইতে তাহলে অ্যাজ অথবা সিন্স ইউজ করতে পারো, অ্যাজ অথবা সিন্স আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার, আমাদের কৃষি নির্ভর করছে কৃষির উপর, এগ্রিকালচারের উপর। ড্যাশ ট্রিজ প্লেস আ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট, তাহলে এর আগে বলছে এগ্রিকালচারের কথা, এখন গাছের উপকারিতা কিসের উপর? ক্লাইমেটের উপর, জলবায়ুর উপর।
তাহলে এরকম যখন একটার পর একটা সাপোর্টে বলতে থাকবে গাছের উপকারিতা, হ্যাঁ এটা একটা উপকারিতা, এটা আরেকটা উপকারিতা, এটা আরেকটা উপকারিতা, এরকম সমজাতীয় সেন্টেন্সগুলো যখন থাকে তখন আমরা ইউজ করি বিসাইডস, মোর ওভার, ফার্দারমোর। তুমি যে একটা খুশি সেটা ইউজ করতে পারো, বিসাইডস অথবা মোর ওভার অথবা ফার্দারমোর, যে কোনো একটা ইউজ করতে পারো। বিসাইডস, মোর ওভার, ফার্দারমোর। তাহলে আগের লাইনে এগ্রিকালচারের উপর গাছের প্রভাব বলেছে, এখন ক্লাইমেটের উপর গাছের প্রভাব বলছে। ওকে, তাহলে বিসাইডস, মোর ওভার বা ফার্দারমোর যে কোনো একটা দিবা। বিসাইডস, ট্রিজ প্লেস আ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট, ড্যাশ ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং অ্যান্ড প্রোটেক্ট ইট। তাহলে এগ্রিকালচারের কথা বলেছে, এরপর বলছে ক্লাইমেটের ক্ষেত্রে গাছের ভূমিকা, এরপর বলছে মাটিকে শক্ত করে ধরে রাখে গাছ এবং মাটিকে ধুয়ে যেতে পারে না। তাহলে এটা গাছের আরেকটু উপকারিতার কথা বলছে। তাহলে জি নাম্বারে আবার তুমি এগুলো থেকে যে কোনো একটা বসাবা, তবে এফে যেটা বসাবা সেটা অবশ্যই জিতে বসাবা না। এফে বিসাইডস বসালে জিতে মোর ওভার কিংবা ফার্দারমোর বসাও, যে কোনো একটা, কারণ এগুলো একটার পর একটা সমজাতীয় সেন্টেন্সকে যুক্ত করছে। তাহলে আবার বিসাইডস বা মোর ওভার, ফার্দারমোর, ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং অ্যান্ড প্রোটেক্ট ইট। ট্রিজ সেভস আস ফ্রম ফ্লাড, গাছ বন্যা থেকে আমাদেরকে রক্ষা করে। তাহলে এটা আরেকটা, প্রথমে এগ্রিকালচার, তারপর ক্লাইমেট, তারপর সয়েল, এখন ফ্লাডসের কথা বলছে। তাহলে এখানে আরেকটা বৈশিষ্ট্য চলে আসতেছে। তাহলে আবার সেই বিসাইডস, মোর ওভার, ফার্দারমোর, কিংবা তুমি চাইলে আরও একটা ওয়ার্ড ইউজ করতে পারো, সেটা হচ্ছে অ্যাগেইন। আগের গ্যাপগুলোতে এফ আর জিতে যেটা ইউজ করবা, এইচে সেটা ইউজ করবা না, অন্য আরেকটা ওয়ার্ড ইউজ করবা একই রকম আনসার থেকে, কেমন? সো ট্রি সেভস আস ফ্রম ফ্লাড অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্যালামিটিস, নানা রকম প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে রক্ষা করে। ড্যাশ ট্রিজ প্রোভাইড আস টিম্বার উইচ ইজ অফ গ্রেট ইউজ স্পেশালি ইন কনস্ট্রাকশন ওয়ার্কস অ্যান্ড ফর মেকিং ফার্নিচার। তাহলে আমাদেরকে টিম্বার দিচ্ছে যেটা কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য কিংবা ফার্নিচারের জন্য দরকার। এবং তুমি দেখো এটার পর তারা কিন্তু আর কিছু বলছে না। এই যে লাস্ট লাইনে, আগের লাইনে বলছিল যে আমাদেরকে ফ্লাডের হাত থেকে রক্ষা করে, তারপরের লাইনে গিয়ে তারা বলছে টিম্বার দিচ্ছে যেটা ফার্নিচার কিংবা স্ট্রাকচার নির্মাণের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তাহলে এটা দিয়েই তারা শেষ করছে, কারণ পরের লাইনে দেখো ট্রিজ আওয়ার বেস্ট ফ্রেন্ডস, আমাদের ভালো বন্ধু। তাহলে গাছের আর কোনো উপকারিতা নাই। তাহলে এটাকে আমরা আই নাম্বারটাকে আমরা ফাইনালি দিতে পারি, ফাইনালি মানে শেষ। বিসাইডস দিয়ে শুরু হয়েছিল, প্রথমটা বিসাইডস, তারপরটা মোর ওভার, তারপরটা ফার্দারমোর বা এগেইন, এবং লাস্টে গিয়ে শেষ উপকারিতাটা যখন তুমি বলছো তখন তুমি কি দিয়ে চালাচ্ছ, সেটা ফাইনালি দিয়ে। তাহলে শুরু করছিল তারা এনভায়রনমেন্ট দিয়ে, এরপর ক্লাইমেট কথা বললো, ক্লাইমেটের উপর ভূমিকা রাখে, এরপর সয়েলের কথা বললো, এরপর ফ্লাডের কথা বললো, এরপর টিম্বারের কথা বললো, কেমন ফ্লাডের কথা বললো, টিম্বারের কথা বলছে। সো এগুলো হচ্ছে সব গাছের উপকারিতা। তাই সমজাতীয় সেন্টেন্সগুলোকে আমরা বিসাইডস, মোর ওভার, ফার্দারমোর, এগেন এগুলো দিয়ে দিয়ে চালিয়ে গেছি। একদম লাস্টে যখন টিম্বারের কথায় আসলো ওইটাই শেষ, এরপর আর কোনো উপকারিতার কথা নেই, তখন আমরা কি দিয়ে শেষ করে দিচ্ছি, ফাইনালি। ওকে, finally, trees provide us timber which is of great use especially in construction works and for making furniture. Dash trees are our best friends. Okay, তাহলে এই লাস্টেরটাতে কি দেওয়া যায়? এতগুলো উপকারিতার কথা বললাম, তাহলে এবার লাস্টে বলছি যে গাছ আমাদের খুব ভালো বন্ধু। তাহলে এতগুলো উপকারিতার কারণেই গাছ আমাদের সবচেয়ে ভালো বন্ধু। আর সেজন্য তাহলে যেতে তুমি এভাবে দিতে পারো যে ইন ব্রিফ, সংক্ষেপে ইন ব্রিফ দিতে পারো, অথবা এটাও দিতে পারো টু সাম আপ মানে হচ্ছে সংক্ষেপে বলতে গেলে ইন ব্রিফ অথবা টু সাম আপ, অথবা তুমি চাইলে এটাও দিতে পারো ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, অথবা এটাও দিতে পারো দাস, এইভাবে THUS দাস, এইভাবে গাছ আমাদের ভালো বন্ধু, অথবা তুমি চাইলে সো দিতে পারো বা দেয়ারফর বা হ্যান্সও দিতে পারো। ওকে, তাহলে দেখ একই গ্যাপে কত রকম উত্তর বসানো যায়, কত রকম উত্তর। ওকে, সো নাম্বার 1 ডান। ওকে, এগুলো যতগুলো উত্তর হতে পারে, যেসব ক্যাপে যতগুলো উত্তর হতে পারে আমি মোটামুটি দেখিয়ে যাচ্ছি।
তারপরে যদি তোমার কোনো গ্যাপের জন্য কনফিউশন লাগে তাহলে তুমি আমাকে কমেন্ট বক্সে একটু উল্লেখ করে দিবে, স্যার এটাতে কী হবে। ওকে, আর আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে তোমরা আমাকে যখন কমেন্ট বক্সে প্রশ্ন করবা তখন ছবি সহ প্রশ্ন করবা, নাম্বার 1। নাম্বার 2, তুমি আমাকে জিজ্ঞেস করবে না স্যার এই গ্যাপে কী বসবে, তুমি কিছু একটা বসাবা, তুমি কোনো একটা কানেক্টর বসাবা এবং বসানোর পরে তুমি কানেক্টার্স বসানোর পরে যদি তোমার কনফিউশন লাগে যে এটা হবে কি হবে না, দেন ইউ উইল আস্ক মি স্যার আমি এটা বসিয়েছি হবে কি হবে না, তখন আমি আনসার করবো যে হ্যাঁ এটা হতে পারে বা এটা হতে পারে না। আর যদি হতে না পারে তাহলে কি হতে পারে সেটা বলবো। একজন দেখে প্রশ্ন করলো, 2টা প্রশ্ন করছে, স্যার এই গ্যাপে কি বসবে ওই গ্যাপে কি বসবে। আমি তার প্রশ্নের কমেন্টের আনসার করি নাই, এই গ্যাপে কি বসবে ওই গ্যাপে কি বসবে এরকম করে কমেন্ট করছে, আমি প্রশ্ন আনসার করি নাই এই কারণে, কারণ আমি দ্যাট মিনস ও ক্লাসটাই ফলো করে নাই, ও তাহলে আমার কথাটা শুনে নাই। প্রথমে বলেছি নিজে আনসার করবা, নিজে আনসার করে তোমার আনসারটা আমাকে বলবা, তারপর তুমি বলবা যে স্যার এটা ঠিক আছে কিনা দেখেন, বা যদি ভুল হয় কী হবে বলেন। সো তুমি নিজের থেকে না অবশ্যই দুম করে একটা প্যাসেজ তুলে দেয় স্যার এটা কী হবে আনসার করে দেন, ওটা অর্ডারি জিনিস হয় না, কেমন। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ট্রাই। তুমি যদি প্র্যাকটিস না করো, আমি সারাদিন এরকম হাজার হাজার প্যাসেজ প্র্যাকটিস করার কোনো লাভ হবে না। এখানে 2019 সালে সবগুলো বোর্ডের প্রশ্ন আছে, 2019 সালের সবগুলো বোর্ডের, ঢাকা, কুমিল্লা, সিলেট, রাজশাহী, বরিশাল, চিটাগাং, না সবগুলো বোর্ডের প্রশ্ন আছে, 8টা বোর্ডের প্রশ্ন আছে। আর সাথে লাস্ট যে 2টা আছে 9 এবং 10 নাম্বার প্যাসেজ, এই 2টো হচ্ছে 2018 সালে কম্বাইন্ড প্রশ্ন হয়েছিল। ইংলিশ সেকেন্ড পেপার প্রশ্নটা কম্বাইন্ড হয়েছিল, কম্বাইন্ড মানে হচ্ছে 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল, যে ঢাকা কুমিল্লা টুমিল্লা এগুলো এক সাইডে, চিটাং এরা মিলে আরেক সাইডে, মানে টোটাল 2টা কোয়েশ্চেন পেপারে পরীক্ষা দেয় 2018 সালে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিল তারা সবাই, কেমন। সো সেজন্য ওই 2018 থেকে 2টা সেট আসছে, 2 সেট থেকে 2টা প্যাসেজ আসছে কানেক্টার্স। সো এটা তো মাত্র 2 সালের জন্য 10টা প্যাসেজ। তাহলে এবার চিন্তা করো আমি যদি 2017, 16, 15 এগুলো করাতে থাকি তাহলে আরও প্যাসেজ আসবে। আর যদি তুমি প্র্যাকটিস না করো, তুমি শুধু বসে থাকো স্যার কখন উত্তর বলবে আর তুমি সেই উত্তরটা লিখবা, হয় না, হয় না। তুমি প্র্যাকটিস না করলে এগুলো কখনও তুমি শিখতে পারবে না, কখনও শিখতে পারবে না। তুমি কনফিউজড হয়ে বসে থাকো যে বি নাম্বার একটা গ্যাপে দেখাইছিলাম না, বাট হতে পারে, কিন্তু ওই কমা থাকার কারণে এখানে বাট না হয়ে এখানে হাউএভার বা আনফর্চুনেটলি দিয়েছিলাম আজকের প্যাসেজের নাম্বার 1 প্যাসেজ, হ্যাঁ এটা নিয়ে। সো এরকম প্রবলেমগুলো তুমি ফেস করবা না যদি তুমি নিজে প্র্যাকটিস না করো। সেই জন্যই শিটটা দিয়ে দেয় আগে থেকে, যাতে তুমি প্র্যাকটিস করে তুমি কিছু আনসার করো এবং এরপর আমি তোমাকে আনসার বলছি। কাম টু প্যাসেজ নাম্বার 2। এই প্যাসেজ নাম্বার 2টা দেখ আনএমপ্লয়মেন্ট নিয়ে, এবং প্যাসেজ নাম্বার 4-এ গিয়ে দেখ তাও আবার আনএমপ্লয়মেন্ট নিয়ে। অর্থাৎ এই প্যাসেজটা এত গুরুত্বপূর্ণ যে এটা 2 বোর্ডে এসছে, একই সালে 2 বোর্ডে আসছে। রাজশাহী বোর্ডে আসছে 2019 রাজশাহী বোর্ড, আরটা হচ্ছে কুমিল্লা বোর্ড, রাজশাহী এবং কুমিল্লা বোর্ড 2 বোর্ডে 2019 সালে এই আনএমপ্লয়মেন্ট নিয়ে আসছে। তবে হ্যাঁ কিছু সেন্টেন্স একটু এদিক ওদিক করে দিয়েছে, একটু চেঞ্জ করে দিয়েছে কিছু বাক্য। লেটস সি। আনএমপ্লয়মেন্ট ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। ওকে, আমাদের দেশে বেকার সমস্যা একটা বড় সমস্যা। ড্যাশ ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে। এটা বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে মানে হচ্ছে এটা বর্তমান সময়ে জ্বলন্ত সমস্যা। তাহলে প্রথম লাইনেই তারা বলেছে এটা একটা প্রবলেম, তারপর লাইনে বলছে এটা একটা জ্বলন্ত সমস্যা। প্রথম লাইনে সমস্যা বলেছে, তারপর আবার বলছে জ্বলন্ত সমস্যা। দ্যাট মিন্স তারা এই সমস্যাটার উপর জোর দিচ্ছে। আর যখনই এরকম জোর দেয় তখন আমরা 2টা প্রিপোজিশন ইউজ করতে পারি। প্যাসেজ নাম্বার 2 তখন তুমি ইউজ করতে পারো এই ইনফ্যাক্ট ফ্রেজটা ইউজ করতে পারো, অথবা তুমি অ্যাকচুয়ালি শব্দটি ইউজ করতে পারো। অ্যাকচুয়ালি, আসলে এটা একটা জ্বলন্ত সমস্যা আমাদের জন্য। সো ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে। ওকে, এরপর অলমোস্ট অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। তাহলে বর্তমানে প্রায় সব দেশেই এই প্রবলেমটা সব দেশ এটাকে ফেস করছে। তাহলে এই বি নাম্বারের জন্য বর্তমানে অ্যাট প্রেজেন্ট ইউজ করতে পারো, অ্যাট প্রেজেন্ট ইউজ করতে পারো, অথবা আরেকটা শব্দ ইউজ করতে পারো নাও আ ডেস। নাও আ ডেস একটু রিসেন্ট একটা ডেভেলপমেন্টের কথা বলি। রিসেন্ট ডেভেলপমেন্ট এই জিনিসটা গত 2-3 বছর আগেও ভুল ধরা হতো না। বাট এই নাও ডেস বানানটাকে আরও 2 রকমভাবে লেখা যায়। নাও আ ডেস এভাবেও লেখা যায়,
মানে গ্যাপ দিয়ে দিয়ে নাও এ ডেজও লেখা যায়, আবার এভাবেও লেখা যায় নাও আ ডেজ, এভাবেও লেখা যায়। আর আরেকটা মানে এখানে হচ্ছে মাঝখানে একটা হাইফেন দিয়ে দিয়ে আরেকটা লেখা যায় এইভাবে নাও আ ডেজ, মানে কোনো গ্যাপ নেই, একসাথে চলে গেল। ফার্স্ট অফ অল দিস ওয়ান ইজ ইনকারেক্ট, এটা অশুদ্ধ, এটা সম্পূর্ণ রকমের অশুদ্ধ, তাই এটা ব্যবহার তুমি কখনোই করবা না। অর্থাৎ নাও আর ডেজ এরকম আলাদা আলাদা করে কখনো লিখবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই নাও এ ডেজ এটা কিন্তু আমরাও ইউজ করেছি, অর্থাৎ আমরা যখন ক্লাস 9, 10 বা 11, 12 আছি তখনও কিন্তু আমরা নাও তারপর হাইফেন তারপর তারপর হাইফেন তারপর ডেজ ইউজ করতাম, কিন্তু ইদানিং এটাকে ইউজ কম করা হচ্ছে। ওরা সুন্দর করে বলে ফেল আউট অফ ইউজ, এটাকে ফেল আউট অফ ইউজ, মানে এটাকে ইউজ কম করা হচ্ছে বা ইউজ করাই হচ্ছে না, তাই এটাকেও এখন থেকে ইউজ করবে না। এখন থেকে নাও এডেস লিখতে গেলে কীভাবে লিখবা, পুরোটা একসাথে NOWADYS একসাথে লিখে দিবা, নাও আর ডেজ পুরোটা একসাথে লিখে দিবা, কেমন? সো এখানে অ্যাট প্রেজেন্ট অথবা নাও ডেজ যে কোনো একটা দিতে পারো, অথবা আনডাউটেডলি শব্দটা দিতে পারো। অলমোস্ট অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, প্রায় পৃথিবীর সবগুলো দেশ এই সমস্যায় ভুগছে। ওকে, ড্যাশ বাংলাদেশ ইজ দ্য ওয়ার্স্ট সাফারার অফ দিস সো কল প্রবলেম, তাহলে পৃথিবীর প্রায় সবগুলো দেশ এই সমস্যায় ভুগছে, ফাইন, ঠিক আছে। তবে বাংলাদেশ হচ্ছে এই সমস্যার সবচাইতে খারাপ, ওয়ার্স্ট সাফারার বলছে, সবচাইতে খারাপ ভুক্তভোগী। তাহলে এই যে সব দেশ ভুগছে ভালো কথা, বাংলাদেশ যে সবচেয়ে খারাপভাবে ভুগছে এটার জন্য তাহলে কি দিবা, আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত বাংলাদেশ হচ্ছে সবচেয়ে খারাপ ভুক্তভোগী। আর কোনো ওয়ার্ড দিও না এখানে, কারণ আমরা এমনি নেগেটিভ কথা বলছি যে এটা সমস্ত দেশ এটাকে সাফার করছে, তার মধ্যে সবচেয়ে বেশি সাফার করছে বাংলাদেশ, তাহলে এটা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যের ব্যাপার। সো আনফর্চুনেটলি বাংলাদেশ ইজ দ্য ওয়ার্স্ট সাফারার অফ দিস সো কল প্রবলেম, এই তথাকথিত সমস্যার। ওকে, ড্যাশ নোওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি, এটা আসলে অবাক হওয়ার বিষয় যে পৃথিবীর আর কোনো দেশেই এই প্রবলেমটা বাংলাদেশের মতো এত তীব্র নয়, পৃথিবীর আর কোনো দেশে বাংলাদেশের মতো এই প্রবলেমটা এত তীব্র নয়, তাহলে এটা অবাক হওয়ার বিষয়। সারপ্রাইজিংলি এই শব্দটাকে ইউজ করো, এটা অবাক হওয়ার বিষয় যে আমার মনে হয় এখানে এই উত্তরটা তোমাদের কারোরই হয়তো আসেনি মাথায় বা হয়তো আসবে না, কিন্তু এটা ছাড়া আর কোনো ওয়ার্ড ইউজ করো না। সারপ্রাইজিংলি এই ওয়ার্ডটা ইউজ করো এখানে, যে অবাক হওয়ার বিষয় যে পৃথিবী অনেক দেশে আছে তবে কোনো দেশে আমাদের মতো এত তীব্র নয়, এবং অবাক হওয়ার বিষয় যে এটা কোথাও আর এত বেশি তীব্র হচ্ছে না। সারপ্রাইজিংলি নোওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড this problem is so acute as in our country. Okay, dash there are many reasons behind it. So অবাক হওয়ার বিষয় নয় যে এটা এখানে অনেকগুলো প্রবলেম আছে, ওকে, মানে এই প্রবলেমটা আমাদের দেশে বেশি, তাহলে অবশ্যই এর পেছনে কিছু কারণ আছে। তাহলে এখানে অবশ্যই এর জন্য তুমি এই ওয়ার্ডটা ইউজ করতে পারো, অবভিয়াসলি। কি জানি সেন্টেন্সটা কী বলছে, অবভিয়াসলি দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, এখানে অবভিয়াসলিও দিতে পারো, আবার ওই চাইলে ওই ওয়ার্ডটাও আনতে পারো। ইনফ্যাক্ট এটা মনে করো না যে তুমি একই ওয়ার্ড দুইবার ইউজ করতে পারবা না, না কানেক্টেডসে পারবা, কানেক্টেডসে একই ওয়ার্ড তুমি দুইবার তিনবার ইউজ করতে পারবা, তবে সেক্ষেত্রে তোমার চেষ্টা থাকা উচিত যে রিপিটিশনটাকে অ্যাভয়েড করা। রিপিটিশন যেমন আমি এখানে অবভিয়াসলি দিলেই পাচ্ছি, তাহলে ইনফ্যাক্ট দেওয়ার আমার দরকার নেই, কারণ ইনফ্যাক্ট আমি আগে দিয়েছি। তারপরেও তুমি প্রশ্ন করতে পারো যে স্যার ইনফ্যাক্ট হবে কি না, তাই আমি তোমাকে দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, যদি প্রথম লাইনে তুমি ইনফ্যাক্ট না দিতে তাহলে ইনফ্যাক্ট দিলে এখানে হবে। ইউজ করা যায়, একই ওয়ার্ড দুই তিনবার ইউজ করা যায়, বাট ইউ শুড ট্রাই টু অমিট রিপিটিশন না করা বা অ্যাভয়েড রিপিটিশন। ওকে, সো অবভিয়াসলি অথবা ইনফ্যাক্ট দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, তাহলে দেখ এবার তারা কি বললো, অবশ্যই তার পেছনে অনেকগুলো কারণ আছে। এবার এই কারণগুলো একটার পর একটা বলা শুরু করবে, এই কারণগুলো একটার পর একটা যখন বলা শুরু করবে তখন তোমার উত্তর দুই রকমভাবে যেতে পারে। কারণ কারণগুলো হচ্ছে, ধরো আমি বললাম যে এটার পিছনে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হলো এক্স, বা কারণ হচ্ছে এক্স ওয়াই জেড, এরকম তিনটা কারণের কথা বললাম। এবার এই যে এক্স ওয়াই জেড এই তিনটা কারণকে তুমি দুইভাবে লিখতে পারো। দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট। ফর এক্সাম্পল, there is a reason named X
দেন দেয়ার ইজ এ রিজন ওয়াই, বিসাইডস দেয়ার ইজ এ রিজন জেড। খেয়াল করছো, আমি ফর এক্সাম্পল দিয়ে শুরু করছি, তারপরটা বিসাইডস, তারপরটা মোর ওভার, এভাবে দিয়ে চালাচ্ছি। আবার তুমি চাইলে এরকমও শুরু করতে পারো, ফার্স্টলি ফর এক্সাম্পল না দিয়ে, ফার্স্টলি দ্য রিজন ইজ এক্স, সেকেন্ডলি দ্য রিজন ইজ ওয়াই, থার্ডলি দ্য রিজন ইজ জেড। তাহলে যখনই তুমি কোনো কিছু কারণ বা কোনো কিছুর শর্ত বা কোনো কিছুর প্রভাব বর্ণনা করতে যাবা, একটা পর একটা বলতে যাবা, দুইভাবে করতে পারো। ইদার তুমি ফর এক্সাম্পল দিয়ে শুরু করবা, আর ফর এক্সাম্পল দিয়ে শুরু করলে প্রথমটা ফর এক্সাম্পল, তারপরটা বিসাইডস বা মোর ওভার ফার্দারমোর, তারপরটা বিসাইডস বা মোর ওভার ফার্দারমোর, তারপরটা বিসাইডস বা মোর ওভার বা ফার্দারমোর, ফর এক্সাম্পল দিয়ে শুরু করলে চারটা কারণ আছে, চারটাকে এইভাবে দিতে পারো। আর যদি তুমি প্রথমটা ফর এক্সাম্পল দিয়ে শুরু না করো, তাহলে প্রথমটা ফার্স্টলি দিয়ে শুরু করো। ফার্স্টলি এক্স, সেকেন্ডলি ওয়াই, থার্ডলি জেড। তাহলে যে কোনো একটা ধারা তুমি ফলো করবা, হয় ফর এক্সাম্পল দিয়ে চালাও, নয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়ে চালাও। তাহলে এখানে কারণগুলো বলা শুরু করছে, দেখ আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড। তাহলে এই আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, এটাকে আমি দুইভাবে করতে পারি। হয় আমি ফর এক্সাম্পল দিয়ে করতে পারি, ফর এক্সাম্পল বা ফর ইনস্টেন্স দিয়ে করতে পারি, অথবা আমি ফার্স্টলি দিয়ে করতে পারি। ওকে, যে কোনো একভাবে। তাহলে ফর এক্সাম্পল আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড এটা বলতে পারি, অথবা ফার্স্টলি আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড এটা বলতে পারি। আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেলস টু গিভ আ স্টুডেন্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ। তাহলে প্রথমে ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড বলেছে, এরপর স্টুডেন্টদেরকে একটা স্বাধীন চাকরি শুরু করতে বা স্বাধীন কোনো কিছু করতে দিতে পারছে না, আমাদের শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে তুমি যদি ফর এক্সাম্পল দিয়ে চালাও, তাহলে বিসাইডস দাও এখানে, বিসাইডস। আর এখানে যদি ফার্স্টলি দিয়ে শুরু করো, তাহলে সেকেন্ডলি দাও, সেকেন্ডলি। ওকে, সেকেন্ডলি। আচ্ছা, এটা গেল ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট। ড্যাশ ইট হ্যাজ লিটল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং। এবার দেখো, এটা কিন্তু কজ না, এটা হচ্ছে আগের লাইনটাকে ব্যাখ্যা করছে। আগের লাইনে বলছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হচ্ছে তরুণদেরকে চাকরি দিতে, আমাদের শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হচ্ছে তরুণদেরকে চাকরি দিতে, এটা হচ্ছে আনএমপ্লয়মেন্টের কারণ। এবার এই যে ব্যর্থ হচ্ছে, ব্যর্থটা কীভাবে হচ্ছে দেখো, ইট ইজ লিটল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং। দ্যাট মিনস আমাদের শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষার জন্য খুব একটা সুযোগ সুবিধা নাই। তাহলে এটা কোনো কারণ না, এটা আনএমপ্লয়মেন্টের কারণ না, এটা আগের লাইনটাকে ব্যাখ্যা করছে। এডুকেশন সিস্টেম যে ফেল করছে সেই লাইনটাকে ব্যাখ্যা করছে। তাই এখানে অ্যাকচুয়ালি ছাড়া আর কোনো ওয়ার্ড দিও না, বা ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি কিংবা ইনফ্যাক্ট একটু বোঝার দরকার আছে। এইচ নাম্বারটা কিন্তু কারণ না। আমাদের আনএমপ্লয়মেন্টের যে কারণগুলো আমরা এফ এবং জিতে বলেছি, এইচ কিন্তু কারণ না। এইচ হচ্ছে জি লাইনটাকে, জি সেন্টেন্সটাকে ব্যাখ্যা করছে। এডুকেশন সিস্টেম ফেল করছে আমাদের ছাত্রছাত্রীদেরকে ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট দিতে, আর সেই ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট কেন দিতে পারছে না সেটাই ব্যাখ্যা করছে কোথায়, এইচে। তাই এটা সরাসরি আনএমপ্লয়মেন্টের কজ না, এটা হচ্ছে আগের লাইনের ব্যাখ্যা। তাই এখানে আমি থার্ডলি বা মোর ওভার না দিয়ে আমাকে কি দিতে হলো, অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট দিতে হয়েছে। ভোকেশনাল ট্রেনিং ড্যাশ আওয়ার স্টুডেন্টস অ্যান্ড ইয়ার্স হ্যাভ ফল সেন্স অফ ডিগনিটি। এবার এডুকেশন সিস্টেম থেকে অন্য জায়গায় চলে গেছে, সেটা হচ্ছে কি আমাদের ছাত্রছাত্রীদের মর্যাদা সম্পর্কে একটা ভুল ধারণা আছে। তাহলে এটা আনএমপ্লয়মেন্টের আরেকটা কারণ, সরাসরি আরেকটা কারণ। ওকে, ঠিক যেরকম ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ডনেস একটা কারণ, আমাদের এডুকেশনের ব্যর্থতা একটা কারণ, ঠিক সেরকম আরেকটা কারণ হচ্ছে ছাত্রছাত্রীদের ভুল মন মানসিকতা বা মর্যাদা সম্পর্কে তাদের ভুল ধারণা। তাহলে এটা আরেকটা কারণ। তাহলে স্যার এটা মোর ওভার দিয়ে করতে পারবো, এটা থার্ডলি দিয়ে করতে পারবো, কিন্তু দেখ এরপর আর কোনো কারণ আছে কি না, না এরপর আর কোনো কারণ নাই। যেহেতু এরপর আর কোনো কারণ নাই, তাহলে এইটাকে আমরা ফাইনালি দিয়ে শেষ করে দিব, ফাইনালি। কারণ এই একটা কারণ, দুইটা কারণ, আর এটা হচ্ছে তৃতীয় এবং শেষ কারণ। তৃতীয় এবং শেষ কারণ বলে যদি আরেকটা কারণ থাকতো, তাহলে আমরা এটা থার্ডলি দিতে পারতাম বা মোর বা ফার্দারমোর দিতে পারতাম। এটা যেহেতু সর্বশেষ অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজে এটা শেষ, কেমন? তাই এই লাস্টেরটা তুমি কি দিয়ে করছো, ফাইনালি দিয়ে করছো। ওকে, ফাইনালি আওয়ার স্টুডেন্টস অ্যান্ড ইয়ার্স হ্যাভ ফল সেন্স অফ ডিগনিটি। তাদের মর্যাদা সম্পর্কে একটা ভুল ধারণা আছে। ড্যাশ দে রান আফটার জবস ব্লাইন্ডলি। তারা চাকরির পেছনে অন্ধের মতো ছোটে।
যেহেতু তাদের একটা ভুল ধারণা আছে মর্যাদা সম্পর্কে, তাই তারা চাকরির পেছনে ছুটে। তারা মনে করে যে ওই সরকারি চাকরি পেলেই মোটামুটি লাইফটা সেটেল, তারা মনে করে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারলে মোটামুটি লাইফটা সেটেল। কিন্তু অন্য অনেক রকমভাবে যে সাফল্য পাওয়া যায় বা নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, এই জিনিসটা তাদের মাথায় কাজ করে না। এবং সেই জন্য লাস্ট লাইনটাতে, তাহলে লাস্ট লাইনটা হচ্ছে আগের লাইনটার ফলাফল। লাস্ট লাইনটা আগের লাইনটা, তাদের যে একটা ভুল ধারণা আছে মর্যাদা সম্পর্কে, তার ফলাফল হচ্ছে কি তারা অন্ধের মতো ছুটছে চাকরির পেছনে। আর যখনই আমরা এরকম ইফেক্ট বা রেজাল্টের জন্য আসি, তখন আমরা যেতে কি দিতে পারি, হ্যান্স, সো, therefore, as a result, তাহলে যে কোনো একটা দিতে পারো, hence, so, therefore, as a result, they run after jobs blindly. ওকে, তবে এখানে একটা জিনিস খেয়াল করো, hence কিংবা therefore কিংবা as a result, এগুলোর কোনো একটা যদি থাকতো, নর্মালি এগুলো যখন বাক্যে থাকে, সাধারণত বাক্যের মানে শেষ বাক্যের শুরুতে বসানো হয় আর কি। কেমন, যখনই তুমি এই ওয়ার্ডগুলো ইউজ করবা, অ্যাজ এ রেজাল্ট বা দেয়ারফর বা হ্যান্স ইউজ করবা, দেখবে তারপর একটা কমা থাকে, কমা। এখন এই গ্যাপের পরে, যে নাম্বার গ্যাপের পর দেখো কোনো কমা নাই, আর যেহেতু কোনো কমা নাই, তাই অবশ্যই এখানে সো আনসারটা বেস্ট আনসার। সো বেস্ট, কারণ সো এর পর কমা না দিলেও চলে, সো এর পর কমা না দিলেও চলে, কিন্তু হ্যান্স দেয়ারফর বা অ্যাজ এ রেজাল্টের পর কমা দিতেই হবে। এখন এটা কি প্রিন্টিং মিস্টেক? কারণ আমি যখন টাইপ করছি প্রশ্নটা, তখন আমি কিন্তু টেস্ট পেপারের হুবহু অংশটাই তুলে নিয়েছি। আমি ভালো করে দেখেছি যে এখানে পাংচুয়েশন আছে কি নাই, কারণ আমি জানি যদি এখানে কমা থাকে তাহলে হ্যান্স দেয়ারফর অ্যাজ এ রেজাল্ট আনসার হবে, আর যদি কমা না থাকে তাহলে এখানে অবশ্যই আনসারটা সো দিতে হবে। বুঝতে পারছো? সো ডিফারেন্সটা আমি জানি, সেজন্য আমি বারবার দেখছিলাম যে টেস্ট পেপারে কোনো প্রিন্টিং মিস্টেক হয়েছে কিনা, কিন্তু কোনো প্রিন্টিং মিস্টেক আমি দেখি নাই। ফলে আমি সো দেখাচ্ছি, অন্যটা দেখাচ্ছি, যাতে পরীক্ষায় যদি এটা কমা দিয়ে আসে, তুমি যেন ঠিক করতে পারো যে কোনটা বসবে। আর এই হচ্ছে সূক্ষ্ম পার্থক্য। অনেক সময় টিচার জেনে শুনে এই কাজটা করেন, তিনি ইচ্ছা করেই এখানে কমা দিলেন না, যাতে তুমি ওই হ্যান্স দেয়ারফর বা এজ এ রেজাল্ট বসালে সাথে সাথে টিচার কেটে দিতে পারে। আবার হয়তো কমা দিয়ে দিয়েছেন যাতে তুমি সো ছাড়া বাকি যে কোনোটা ইউজ করতে পারো, তুমি হয়তো তাড়াহুড়োই দেখোই নাই, খেয়ালও করো নাই, সো বসিয়ে দিয়েছো। সো হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট, অর হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং রিগার্ডিং কানেক্টার্স, রিগার্ডিং দ্য ইউজ অফ কানেক্টার ইজ পাংচুয়েশন মার্ক। খুব বেশি ইম্পর্টেন্ট। কমা থাকলে এটা আনসার, কমা না থাকলে ওইটা আনসার। জাস্ট এরকম আমরা একটু আগে দেখছিলাম না, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সাচেস, লাইক, কীরকম উল্টে যায় উত্তরগুলো। আর এগুলো যদি তুমি সূক্ষ্মভাবে না দেখো, তাহলে ফুল মার্কস তুমি কখনোই আশা করতে পারো না। তাই যত বেশি পারা যায় তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করতে করতে এই জিনিসগুলো মাথায় ঢুকবে। ও আচ্ছা, এখানে কমা না, এখানে সো ছাড়া দেওয়া যাবে, এখানে সো দেওয়া যাবে না, কমা আছে, সো দেওয়া যাবে না, তাহলে কি দিই, তাহলে বাকিগুলো থেকে যে কোনো একটা বসাই দিই। আবার দেখো কমা দিচ্ছে, আচ্ছা কমা দিলে তাহলে দেয়ারফর অ্যাজ এ রেজাল্ট বা হ্যান্স কিছু একটা দিই, বাট সো দিতে পারবো না। ওকে, কাম টু প্যাসেজ নাম্বার 3। এটা অনেক সহজ আছে। অনেস্টি ইজ আ নভেল ভার্চিউ। সততা একটা বিশাল গুণ। দ্য ম্যান ড্যাশ পজেসেস দিস আনকমন কোয়ালিটি। একটা মানুষ যিনি এই কোয়ালিটিটা পজেস করেন, একজন মানুষ যিনি, তাহলে যিনির জন্য কোনটা ইউজ করা হয়? হু, যিনি। হু, WHO, এটা আর লিখছি না, এটা মুখে বলছি, WHO। হু পজেসেস দিস আনকমন কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ট্রুলি স্পিকিং, এটাও কিন্তু অনেক সময় কানেক্টার হিসেবে ইউজ করা হয়। ট্রুলি স্পিকিং, সত্যি কথা বলতে। ট্রুলি স্পিকিং, আ ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্দিনেস। একজন মানুষের বিশ্বাসযোগ্যতা থাকা দরকার। ট্রাস্টওয়ার্দিনেস মানে হচ্ছে বিশ্বাসযোগ্যতা, অর্থাৎ আমি যেন তোমাকে বিশ্বাস করতে পারি, সেরকম একটা বৈশিষ্ট্য তোমার মধ্যে থাকতে হবে যাতে আমি তোমাকে বিশ্বাস করতে পারি। সো আ ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্দিনেস ড্যাশ নবডি বিলিভস আ লায়ার। তাহলে একজন মানুষের বিশ্বাসযোগ্যতা থাকা দরকার, কারণ একজন মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। নবডি বিলিভস আ লায়ার, বিশ্বাস করে না, কারণ মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। তাহলে এই কারণের জন্য এস বা সিন্স ইউজ করো। এস নবডি বিলিভস আ লায়ার, সিন্স নবডি বিলিভস আ লায়ার, বিকজ নবডি বিলিভস আ লায়ার।
অ্যাজ বা সিন্স বা বিকজ যে কোনো একটা ইউজ করতে পারবো। কত নাম্বার গ্যাপে? বি নাম্বার গ্যাপে। অ্যাজ বা সিন্স বা বিকজ। নবডি বিলিভস আ লায়ার। আ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং। একজন মিথ্যাবাদী হয়তো অল্প সময়ের জন্য উন্নতি করেন, এবং এখানে খেয়াল করো কমা দিয়েছে, কমা, ফুল স্টপ দেয় না কিন্তু, কমা। ফর দ্য টাইম বিং ড্যাশ আলটিমেটলি হি গোজ টু দ্য ডগস। গোজ টু দ্য ডগস মানে হচ্ছে, গো টু ডগস মানে হচ্ছে গোল্লায় যাওয়া, গো টু ডগস গোল্লায় যাওয়া। তাহলে একজন মানুষ হয়তো মিথ্যা বলে অল্প সময়ের জন্য উন্নতি করেন, অবশেষে তিনি গোল্লায় যান। তাহলে মাঝখানে কী দেব? কিন্তু, but he ultimately goes to the dogs. Okay, he ultimately goes to the dogs. Dash we should be honest in our life. তাই আমাদের উচিত জীবনে সৎ হওয়া। যেহেতু সে গোল্লায় যাবে, তাহলে আমরা নিশ্চয়ই কেউ চাইবো না যে গোল্লায় যেতে। তাই এই তাইয়ের জন্য আমরা হ্যান্স দিতে পারি, সো দিতে পারি, দেয়ারফর দিতে পারি, কিন্তু খেয়াল কর গ্যাপের পর কিন্তু কমা নাই। তাহলে বেটার আনসার সো দিয়ে চালিয়ে যা। সো উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ। হ্যাঁ, যদি কমা থাকতো তাহলে দেয়ারফর বা হ্যান্স ইউজ করতে পারতাম। ওকে, ইট ইজ বিলিভ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ড্যাশ ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল। তাহলে এখানে দুইটা আইডিয়াকে একসাথে রেখেছে। এটি বিশ্বাস করা হয় যে সততা সবচেয়ে ভালো পন্থা এবং মিথ্যাচার পতনের কারণ। ইন ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল, সরি, মিথ্যাচার পতনের চিহ্ন, পতনের লক্ষণ। তাহলে দুইটা ভিন্ন সেন্টেন্স দিল না? আচ্ছা, মাঝখানে কি দেওয়া যায়? তাহলে সততা একটা ভালো পন্থা যেখানে মিথ্যাচার পতনের চিহ্ন। যেখানে, এই যেখানেটাকে লেখা হয় এইভাবে, ওয়্যার একসাথে লিখতে হয়, ওয়্যারেস। তো তুমি চাইলে এই গ্যাপটাতে ওয়্যারেস দিতে পারো, অথবা তুমি চাইলে অ্যান্ডও দিতে পারো। যে সত্যবাদিতা বা অনেস্টি, সত্যবাদিতা বলছি, সততা একটা ভালো গুণ, এবং মিথ্যাচার একটা পতনের লক্ষণ। এখন সেটা এবং দিয়েও করতে পারো, আবার যেখানে ওয়্যারেস দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা মতো যে কোনো একটা। সো ওয়্যারেস অথবা অ্যান্ড ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল। গড হেল্পস দোজ হু আর অনেস্ট। ঈশ্বর তাদেরকে সাহায্য করেন যারা সৎ, হু আর অনেস্ট। ড্যাশ ডিসঅনেস্ট পিপল আর কাস্ট। তাহলে ঈশ্বর তাদেরকে সাহায্য করেন যারা সৎ, ওদিকে যারা অসৎ তারা অভিশপ্ত হন, কার্সড হন। তাহলে অপর দিকে, এবার এই অপর দিকের জন্য আমরা প্রচুর ওয়ার্ডস জানি। প্রচুর ওয়ার্ডস মানে আসলে ফ্রেজ জানি, ফ্রেজও জানি, ওয়ার্ডও জানি, আমরা সব জানি। এগুলো প্র্যাকটিস না করলে কিচ্ছু হবে না বাবা। এখন আমি বলছি আর তুমি শুনে শুনে লিখে ফেলছো উত্তরগুলো, কোনো লাভ নেই, কারণ ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ। একটা বেটার সাজেশন দিই, এই যে শিটটা তোমাদেরকে দেওয়া হয়েছে, এটা বইতে না দিয়ে এখানে দেওয়ার ফলে একটা লাভ কী হবে জানো? শিটটা ওখানে আছে, ফলে তুমি ABCD দিয়ে খাতায় অ্যান্সারগুলো করছো। সো তুমি তোমার মতো যদি করে থাকো আর কি, এর আগে যদি তুমি করে থাকো, ভেরি গুড। আজকে তুমি একবার ক্রস চেক করলা, মিলছে কি মিলে নাই তুমি বুঝে নিলাম। এরপর কাল বা পরশু তুমি আবার, কারণ আমি এই শিটটা তো ডিলিট করছি না, এই শিটটা এখানে থেকেই যাবে, গ্রুপে থেকে যাবে। কাল বা পরশু তুমি আবার এই কানেক্টেডসগুলো নিয়ে বসো, দেখো উত্তরগুলো আবার লিখবা, এবং দেখবা আমার উত্তরের সাথে তোমার মিলে কিনা। কারণ ভুলে গেলে এর মধ্যে তুমি ভুলে যাবা, আর যদি তুমি মুখস্থ করে রাখতে চাও অবশ্যই ভুলে যাবে। তুমি কি করবা? বাংলাটা করে রাখো, বাংলা ট্রান্সলেশনটা করে রাখো, যে হ্যাঁ এখানে এরকম ওয়্যারেস বসছে কেন, কিংবা অ্যান্ড বসছে কেন, বাংলা ট্রান্সলেশন। সো দ্যাট উইল ওয়ার্ক। এটা করে রাখতে পারলে অনেক ভালো। সো গড হেল্পস দোজ হু আর অনেস্ট। আচ্ছা, আমরা কী বলছিলাম? অপর দিকে, F নাম্বার, অন দ্য কন্ট্রারি। অন দ্য কন্ট্রারি এটা দিতে পারো অপর দিকে, অথবা অন দি আদার হ্যান্ড, অথবা একটা ওয়ার্ড দিয়েও প্রকাশ করতে পারো, কন্ট্রারিলি, অন দি কন্ট্রারি, অন দি আদার হ্যান্ড, অথবা কন্ট্রারিলি, অপর দিকে। কেমন? তিনটে থেকে যে কোনো একটা দিতে পারো। এবং অবশ্যই এখানে একটা কমা হবে, যেটা ওরা মিস করেছে। এটা এছাড়া আর কোনো অল্টারনেটিভ আনসার নাই। ওখানে অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড বা কন্ট্রারিলি যেটাই ইউজ করো না কেন, তোমাকে কমা দিতেই হবে। সো এটা ওদের মিসড, এটা আমাদের কিছু করার নেই।
On the contrary, dishonest people are cursed. Childhood is the best time. শৈশব হচ্ছে সবচেয়ে ভালো সময়। ড্যাশ চিলড্রেন শুড বি টট অনেস্টি, যে সময়টাতে চিলড্রেনদেরকে অনেস্টি শেখানো উচিত। তাহলে যে সময়টাতে ওয়েন, তাহলে জি নাম্বারে বসিয়ে দাও ওয়েন, WHEN, when children should be taught honesty. It is seen that children follow their parents. এটি দেখা যায় যে বাচ্চারা বা শিশুরা তাদের পিতামাতাকে অনুসরণ করে। প্যারেন্টস শুড বি অনেস্ট। তাহলে আমরা দেখছি যে পিতামাতাকে অনুসরণ করে বাচ্চারা, তাই মাতা পিতাকে সৎ হতে হবে। তাই অনুসরণ করে এবং তাই অনুসরণ করে এবং তাই, তাহলে এটা জি না, এটা মনে হয় এইচ না, এইচ সরি, এটা এইচ, এটা জি না, এটা এইচ। তাহলে এটার জন্য ইউজ করো অ্যান্ড সো, এবং তাই। অ্যান্ড সো প্যারেন্টস শুড বি অনেস্ট, এবং তাই পিতামাতাকে অনেস্ট হওয়া উচিত। ড্যাশ দে শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস হু আর রিয়েলি অনেস্ট। তাহলে পিতামাতাকে তো অনেস্ট হতেই হবে যদি বাচ্চাগুলোকে সৎ বানাতে চায়। পাশাপাশি এটাও দেখতে হবে যেন তারা যাদের সাথে মিশছে, ছেলে মেয়েগুলো যাদের সাথে মিশছে, সেই ছেলে মেয়ে তাদের ফ্রেন্ডসগুলো যেন সৎ হয়। কারণ আমি বাসায় যতই তাকে সততার শিক্ষা দিই না কেন, সে যদি তার ফ্রেন্ডদের মধ্যে বা সে সবসময় যাদের সাথে থাকে তাদের মধ্যে যদি সে অসততা দেখতে পায়, তাহলে এটা আলটিমেটলি তার ক্যারেক্টারের মধ্যে বিল্ড আপ করবে। তাহলে এটা হচ্ছে বাচ্চাগুলোকে সৎ করার আরেকটা উপায়। প্রথম উপায় হচ্ছে মা বাবাকে সৎ হতে হবে, তারপরের উপায় হচ্ছে কি যে কাদের সাথে মিশছে তাদেরকেও সৎ হতে হবে। তাহলে এখানে আবার তুমি ওই ওয়ার্ডটা নিয়ে আসতে পারো, বিসাইডস, মোর ওভার, অথবা ফার্দারমোর। বিসাইডস, মোর ওভার বা ফার্দারমোর। এবং অবশ্যই কমা আসা উচিত, এরা না দিলে কিচ্ছু করার নেই। এরা দেয় না, এটা ওদের ভুল, এটা ওদের ভুল বাবা, এটা কিচ্ছু আনসার হবে না আর। সো এটা পাংচুয়েশন কমা আসতে হবে। আচ্ছা, বি অনেস্ট। Besides, they should be allowed to mix with those friends who are really honest. তাদেরকে সেসব বন্ধুদের সাথে মিশতে দেওয়া উচিত যারা সৎ। ড্যাশ দে মাইট বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার, যেন তারা তাদের চরিত্র গড়ে তুলতে পারে, যেন। আর সেই যেনর জন্য আমরা একটা ফ্রেজ জানি, সো দ্যাট। হ্যাঁ, এখানে সো দ্যাট ছাড়া আর কিছু ইউজ করা যাবে না, কারণ দেখো তুমি সাবজেক্টের পর কী আছে, গ্যাপের পর দে আছে, সাবজেক্ট আছে, এবং সে দের পর মে দিয়েছে। তাহলে ক্যান বা কুড, মে বা মাইট থাকলে আমরা বুঝতে পারি যেনর জন্য কি আসবে, সো দ্যাট। সো যেন তারা সৎ হতে পারে। গেল 3। 4 নাম্বারটা করছি না, 4 নাম্বারটা 2 নাম্বারটা প্রায় সেম, একটা দুটো এদিক ওদিক আছে, এটা তুমি নিজে করবা। আমি 5 নাম্বারটা করে দিচ্ছি। উই মাস্ট বি অ্যাওয়্যার অফ দ্য ডেঞ্জার্স অফ স্মোকিং। 5 নাম্বারটা, উই মাস্ট বি অ্যাওয়্যার অফ দ্য ডেঞ্জার্স অফ স্মোকিং। আমাদেরকে ধূমপানের বিপদ সম্পর্কে ধারণা থাকতে হবে, সচেতন থাকতে হবে। ইট ইজ হার্মফুল টু আস ইন ভ্যারিয়াস ওয়েস। এটি নানাভাবে আমাদের ক্ষতি করে। আচ্ছা, করে। ইট কজেস ভ্যারিয়াস ডিজিজেস। খেয়াল কর, এটি নানা ধরনের রোগ সৃষ্টি করে। এরপর রোগের নামগুলো আছে, ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, ব্রঙ্কাইটিস, ক্যান্সার, এটসেট্রা। তাহলে এটি নানা ধরনের রোগ সৃষ্টি করে। এই লাইনটা একটু দেখ। এই লাইনটা একটু দেখ। এটার কথাই আমি ওই ক্লাসের শুরুতে বলতে চেয়েছিলাম যে ইট কজেস ভ্যারিয়াস ডিজিজেস, ওকে, ভ্যারিয়াস ডিজিজেস ড্যাশ ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, ব্লা 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 ব্লা। এটা গেল। আবার এই লাইনটাকে আমি এইভাবে দেখাচ্ছি, ইট কজেস ভ্যারিয়াস ডিজিজেস ড্যাশ ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, আর সাম অফ দেম। তাহলে খেয়াল কর, এখানে একটা ফুল স্টপ দিয়েছি, এখানে কোনো ফুল স্টপ দিই নাই, ওকে, এবং এখানে অবশ্যই একটা কমা হবে, সো ইট কজেস ভেরিয়াস ডিজিজেস।
এটি নানা রকম রোগ সৃষ্টি করে, যেমন আচ্ছা ইট কজেস ভ্যারিয়াস ডিজিজেস, এটি অনেক রোগ সৃষ্টি করে, যেমন ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, তাদের মধ্যে কয়েকটি। ওকে, তাহলে এই যে দুই জায়গায় তুমি যেমন বসাচ্ছ, এখানে কোনটা আসবে? সাচেস অথবা লাইক, কারণ কোনো ফুল কমা বা ফুল স্টপ নাই, কিন্তু যেহেতু এখানে কমা বা ফুল স্টপ আছে, তাহলে এখানে ফর এক্সাম্পল অথবা ফর ইনস্টেন্স, ইট কজ ভেরিয়াস ডিজিজেস, ফর এক্সাম্পল অথবা ফর ইনস্টেন্স, আর ইট কজ ভেরিয়াস ডিজিজেস লাইক অথবা সাচেস। ঠিক আছে, তাহলে এটা একটু খেয়াল রাখিস। তাহলে এখানে যেহেতু কিছু নাই, আমরা সাচেস বা লাইক দিয়ে চালাবো। ওকে, ইট কজেস ভেরিয়াস ডিজিজেস সাচেস অথবা লাইক ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, ব্রঙ্কাইটিস, ক্যান্সার এটসেট্রা, অনেকগুলো রোগ তৈরি করে। ড্যাশ ইট পলিউটস এয়ার, তাহলে রোগের কথা বলেছে, এখন আরেকটা খারাপ দিকের কথা বলছে, স্মোকিংয়ের আরেকটা খারাপ দিক। স্মোকিংয়ের আরেকটা খারাপ দিক কি? এটা বাতাসকে দূষিত করে। তাহলে বিসাইডস অথবা মোর অথবা ফার্দার মোর অথবা অ্যাগেইন, যে কোনো একটা দিয়ে চালো। বিসাইডস ইট পলিউটস এয়ার, বাতাসকে দূষিত করে। ড্যাশ স্মোকিং কজেস হার্ম টু ড্যাশ দ্য স্মোকার্স, তাহলে এটি শুধু স্মোকারদেরকেই ক্ষতি করে না, এটা নন স্মোকারদেরও ক্ষতি করে। তাহলে সেক্ষেত্রে আরেকটা কারণ আসলো, প্রথমত রোগ করে, বাতাস পলিউট করে, তারপর যারা ধূমপান করে না তাদেরও করে। তাহলে তুমি যদি এর আগের গ্যাপটা মানে হচ্ছে বলের বিতে বিসাইডস দাও বা মোর ওভার দাও, তাহলে সিতে আরেকটা দাও। বিতে বিসাইডস দিলে সিতে মোর ওভার দাও, অথবা বিতে যদি মোর ওভার দাও তাহলে সিতে বিসাইডস দাও, অথবা অ্যাগেইন দাও, যে কোনো একটা, কারণ এগুলো সমজাতীয় সেন্টেন্সকে অ্যাড করেছে। স্মোকিং কজেস হার্ম ড্যাশ দ্য স্মোকার্স ড্যাশ দ্য নন স্মোকার্স। ওকে, এই লাইনটা একটু দেখ। স্মোকিং কজেস হার্ম ড্যাশ দ্য স্মোকার্স ড্যাশ দ্য স্মোকার্স ড্যাশ দ্য নন স্মোকার্স। নন স্মোকার্স ড্যাট। ওকে, সো যখন এটা শুধু ধূমপায়ীদের ক্ষতি করে তা না, এটা অধূমপায়ীরা যারা তাদের আশেপাশে থাকে তাদেরও ক্ষতি করে। তাহলে এটা দুই ধরনের উত্তর হতে পারে, এখানে বোথ, এখানে অ্যান্ড। স্মোকিং কজেস হার্ম বোথ, টু আসবে তো, টু দেয় না এরা? হ্যাঁ, টু আসবে, এখানে একটা টু আছে তো, হ্যাঁ ঠিক আছে। তাহলে স্মোকিং কজেস হার্ম টু, হ্যাঁ, বোথ দ্য, টুটা আগে দিয়েছে, হ্যাঁ আগে দিয়েছে, হার্ম টু বোথ দ্য স্মোকার্স অ্যান্ড নন স্মোকার্স। বোথ দিলে অ্যান্ড দাও, অথবা নট অনলি দাও, নট অনলি, সেক্ষেত্রে এখানে দিবা বাট অলসো। তাহলে স্মোকিং কজেস হার্ম টু বোথ দ্য স্মোকার্স অ্যান্ড নন স্মোকার্স, এভাবে দিতে পারো। অথবা এভাবে দিতে পারো, স্মোকিং কজেস হার্ম টু নট অনলি দ্য স্মোকার্স বাট অলসো দ্য নন স্মোকার্স, এভাবেও দিতে পারো। কেমন? সো যে কোনো একটা দিয়ে করো। স্মোকার্স বাট অলসো দ্য নন স্মোকার্স হু রিমেইন বাই দ্যাম মানে যারা তার পাশে থাকে। ড্যাশ উই শুড গিভ আ স্মোকিং, তাই আমাদের উচিত ধূমপান ছেড়ে দেওয়া। সো উই শুড, অথবা দেয়ারফর, অথবা হ্যান্স, অথবা যাই বলো, এটাই দেয়ারফর, সো হ্যান্স, এগুলো দেওয়া যায়। কিন্তু আবার সে একই প্রশ্ন, স্যার কমা তো নাই, সোটাই বেটার। সো উই শুড গিভ আ স্মোকিং ড্যাশ ইট ইজ ড্যাশ গ্রেট অ্যান অ্যাডিকশন টু গেট রিড অফ, তাহলে আমাদেরকে এটা ছেড়ে দেওয়া উচিত। যাই হোক, এটা এত গভীর একটা সমস্যা যে সহজে ছেড়ে দেওয়া নয়। তাই তুমি জি নাম্বারে, এটা মুছে ফেলি, জি নাম্বারে জিতে হাওভার দাও, জিতে হাওভার, আর এইচে অ্যাকচুয়ালি দাও। জিতে হাওভার, এইচে অ্যাকচুয়ালি। However, it is actually great an addiction to get rid of. তোমার কাছে সেন্টেন্সটা একটু অন্যরকম, স্যার গ্রেট অ্যান অ্যাডিকশন কেন দিল? ইট ইজ এন গ্রেট অ্যাডিকশন দিতে পারতো, হ্যাঁ দিতে পারে বাবা। এটা হচ্ছে সেন্টেন্সটাকে একটু এমফাসিস করার জন্য, জোর দেওয়ার জন্য।
such a great problem it is আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো যেভাবে বানাই আর কি না সো এটাও সেরকম হাওয়ার ইট ইজ অ্যাকচুয়ালি গ্রেট আ প্রবলেম ইট ইজ অ্যাকচুয়ালি আ গ্রেট এরকমই দেওয়ার দরকার ছিল ইট ইজ অ্যাকচুয়ালি আ গ্রেট অ্যাডিকশন এভাবে দেওয়ার কথা ছিল কিন্তু তারা যে সেন্টেন্স কনস্ট্রাকশনটাকে চেঞ্জ করে দিয়েছে যাতে এমফাসিস করা যায় সো হাওয়ার ইট ইজ অ্যাকচুয়ালি গ্রেট অ্যান অ্যাডিকশন টু গেট রিড অফ ড্যাশ নাথিং ইজ ইম্পসিবল ফর আস তাহলে আগের লাইনে বলছে কি যে এটা এমন একটা অ্যাডিকশন আসক্তি যেটাকে সহজে ত্যাগ করা যায় না পরের লাইনে গিয়ে বলছে মানুষের পক্ষে কোনো কিছুই অসম্ভব না তাহলে ভিন্ন জিনিস দিল না বাট BUT বাট দে বাট কারণ এখানে কোনো কমাটমা নাই তো বাট ইউজ করবা আইতে বাট নাথিং ইজ ইম্পসিবল ফর আস আমাদের জন্য কোনো কিছুই কঠিন নয় ড্যাশ উই আর ডিটারমাইন্ড টু গিভ আপ ইট দেখছে এটা ভুল আসছে গিভ ইট আপ উই ক্যান সার্টেনলি ডু ইট যদি আমরা আগ্রহী হই এটাকে ত্যাগ করতে আমরা অবশ্যই পারবো তাহলে ইফ যে নাম্বারে কী রাখো ইফ উই আর ব্লা 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 তাহলে আমরা 5টা প্যাসেজ করলাম এই 5টা প্যাসেজ আমি এতদূরের মধ্যে ক্লাসটা কমপ্লিট করছি কারণ আমার যতদূর মনে হয় যে শীটটা দেখার পর কেউ একটা তেমন গা করনি এটা করার জন্য তেমন একটা চেষ্টা করনি সো অন্তত আজকের ক্লাসটা করার পর বাকি যে 5টা প্যাসেজ আছে 6 থেকে 10 না বাকি যে 5টা প্যাসেজ আছে অন্তত সেগুলো করো যাতে পরের ক্লাসে অর্থাৎ রোববারের পরের যেদিন আমাদের ক্লাস থাকে সেই ক্লাসে আমরা যেন অন্তত বাকি 5টা করে তারপর ক্লাসে বসতে পারি কারণ আমি চাইছি তোমাদেরকে দিয়ে প্র্যাকটিস করতে না হলে এগুলো আনসার শিট আমার কাছে তৈরি করা আছে বা এগুলো আনসার শিট যে কোনো গ্রামার বইতে পাওয়া যায় যেহেতু এগুলো বোর্ড কোয়েশ্চেন পাওয়া যায় তুমি ওখান থেকেও ফলো করতে পারো এবং তোমরা যে ফলো করো সেটা আমি জানি কেন জানি বলছি কারণ আমাকে কানেক্টেড শেষ হওয়ার পরই কমেন্ট সেকশনে যারা প্রশ্ন দিত তারা প্রায় সময় এইগুলো থেকে অনেস্টির প্যাসেজটা থেকে প্রশ্ন দিয়েছে দ্যাট মিনস তারা বোর্ড কোয়েশ্চেন্সগুলো ট্রাই করছে আমি খারাপ বলছি না আমি বলছি ট্রাই করো এখনও বলছি যারা করছো না তারা ট্রাই করো 6 থেকে 10 এবং এই 6 থেকে 10টা ট্রাই করার পর ক্লাসে বসো নেক্সট ক্লাসে বসো তাহলে আমার সাথে মিলাতে পারবা এবং কোন জায়গায় প্রবলেম হচ্ছে ধরতে পারবা আপাতত তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি প্রশ্ন করবা কিসের উপর আজকে যে 5টা প্যাসেজ আমরা করেছি এই 5টা প্যাসেজের উপর প্রশ্ন করবা এবং অবশ্যই তোমার প্রশ্ন করার সময় হচ্ছে নেক্সট 24 আওয়ার্স আজকে ক্লাসটা ডিলিট হওয়ার পরবর্তী 24 ঘন্টার মধ্যেই তুমি প্রশ্ন করবা 24 ঘন্টার মধ্যে প্রশ্ন করবা অবশ্যই তুমি উত্তর পাবা কিন্তু 24 ঘন্টা পরে গিয়ে তুমি প্রশ্ন করবা পরে 2 দিন পর 3 দিন পর হঠাৎ করে তুমি কোন দিন ওই ডাউনলোড করা ভিডিওটা আবার একটু দেখলা যেটা আমি নিষেধ করেছি ডাউনলোড করা ভিডিওটা তুমি দেখলা না হলে তুমি আমাকে বলো আজ থেকে 5 দিন আগে শেষ হওয়া একটা ক্লাস এর মধ্যে আরও 1-2টা ক্লাস চলে গেছে 5 দিন আগে শেষ হওয়া একটা ক্লাসের কথা তোমার হঠাৎ করে আজকে মনে পড়লো আজকে তুমি প্রশ্ন করলে আমাকে সম্ভব মোটেও না দ্যাট মিনস ওই দিন তুমি ক্লাসটা করো নাই বা তারপরও ক্লাস করো নাই আজকে ক্লাসটা করেছো বা আজকে ভিডিওটা দেখেছো এবং দেখে আজকে ইনস্ট্যান্টলি প্রশ্ন মনে পড়ছে তারপর তুমি করছো এটা তো নিয়ম হওয়ার কথা ছিল না নিয়ম হওয়ার কথা ছিল যখন যে ক্লাসটা হবে তখন তুমি সেটা ফলো করছো এবং সেটা খাতায় তুলে রাখছো আমি নিজে পর্যন্ত তোমাদের এই ভিডিওগুলোকে সেভ করে রাখি না কারণ আমার মনে হয় যে যদি আমি ভিডিওগুলো সেভ করে রাখি তাহলে আমার মধ্যে একটা প্রবণতা কাজ করবে ওই ভিডিওটা পরবর্তী অন্য একটা ক্লাসে চালিয়ে দিতে ফলে আমার নিজের মধ্যে কোনো ডেভেলপমেন্ট আসবে না বুঝতে পারছি সো আমি যেখানে ভিডিও ডাউনলোড নিজে সেভ করে রাখছি না সেখানে তুমি কেন ভিডিও ডাউনলোড করে রাখছো সত্যি কথা বলি কোনো কাজে আসবে না এগুলো ভবিষ্যতে জমে থাকবে শুধু তোমার মোবাইলে বলো কিংবা তোমার কম্পিউটারে বলো স্পেস খাবে আর কোনো কাজে আসবে না সো 6 to 10 করে রাখো এরপর নেক্সট ক্লাসে আমি আনসার করছি তুমি মিলিয়ে নাও ওকে বাই দেন স্যার টেক কেয়ার